একদিকে রয়েছে ইয়ামাহা R15M আর অন্যদিকে রয়েছে CF Moto 300SR। এই দুইটি বাইকের মধ্যে আসলে কোনটি সেরা? যারা R15 পছন্দ করে তারা বলে R15ই সেরা, আর যারা CF Moto 300 পছন্দ করে তারা বলে কোথায় 150 সিসি আর কোথায় 300 সিসি। দেখুন বন্ধুরা, বাংলাদেশে স্পোর্টস বাইক প্রেমীদের জন্য ইয়ামাহা R15 আর CF Moto 300 এখন সব থেকে আলোচিত দুইটি নাম। একদিকে আছে ইয়ামাহার লিজেন্ডারি পারফরমেন্স আর স্পোর্টি লুক, অন্যদিকে CF Moto 300SR দিচ্ছে পাওয়ারফুল ইঞ্জিন এবং আধুনিক ফিচার্স। কিন্তু প্রশ্নটি হচ্ছে আপনার জন্য কোনটা হবে পারফেক্ট বাইক? আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি বাইক নিয়ে তুলনা করে দেখব কোন বাইকটি এগিয়ে আছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আসি বাইক দুইটির টেকনোলজি এবং ফিচার্স নিয়ে। টেকনোলজির ক্ষেত্রে R15 এর মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং কুইক শিফটার, এছাড়া রয়েছে কালারফুল TFT ডিসপ্লে মিটার। তবে মজার ব্যাপারটি হচ্ছে CF Moto 300 এর মধ্যেও এই সকল ধরনের ফিচার্স রয়েছে। CF Motoতেও রয়েছে TFT ডিসপ্লে, এছাড়া রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক শিফটারের মতো আধুনিক টেকনোলজি। এখন অনেকে বলতে পারেন R15 এর দাম যেহেতু অনেক বেশি তাই CF Motoর দাম অনেক বেশি হবে। R15M বাইকটি ক্রয় করার জন্য আপনাকে খরচ করতে হবে 6,75,000 টাকা। অন্যদিকে 300 সিসির CF Moto ক্রয় করতে আপনাকে ক্রয় করতে হবে 4,50,000 টাকা। আর এটি একটি অবিশ্বাস্য ব্যাপার, কোথায় 6,75,000 টাকা আর কোথায় 4,50,000 টাকা। 300SR বাইকটি আপনারা মোটামুটি 2,10,000 টাকা কমে পেয়ে যাবেন, আর এই টাকা দিয়ে আপনি আরও একটি জিক্সার মোনোটন বাইক কিনতে পারবেন। তো এবার যদি লুকের দিকে আসি, তাহলে R15M এ রয়েছে আক্রমণাত্মক স্পোর্টি লুক, অ্যারোডাইনামিক্স ডিজাইন স্পোর্টস বাইক প্রেমীদের জন্য একটি আদর্শ বাইক করে তোলে। অন্যদিকে CF Moto 300SR আধুনিক ও ফিচারিস্টিক লুকের জন্য বেশ জনপ্রিয়। এটির সফট লাইট এবং ইউনিক গ্রাফিক্স এটিকে আলাদা করে তোলে। এবার যদি আমরা কথা বলি ইঞ্জিনের, তাহলে R15 এর ইঞ্জিনে রয়েছে 155 সিসির লিকুইড কুল ইঞ্জিন এবং VVA প্রযুক্তি, যেটা প্রায় 18.4 bhp পাওয়ার জেনারেট করতে পারে। অন্যদিকে 300SR এ রয়েছে 292.4 সিসির লিকুইড কুল ইঞ্জিন, যেটি প্রায় 30 bhp পাওয়ার প্রডিউস করতে পারে। তো পাওয়ারের দিক থেকে R15 বাইকটি কোনোভাবে পাত্তা পাবে না। R15 এর স্পিডের ব্যাপারটি হচ্ছে R15 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 10 থেকে 11 সেকেন্ডে। অন্যদিকে SR বাইকটিতে 0 থেকে 100 কিলোমিটার গতি উঠে মাত্র 7 থেকে 8 সেকেন্ডে। তো ড্রাগ রেসের কথা বললে R15 কিন্তু এখানে হেরে যাবে। আর ড্রাগ রেসে 300SR জিতে যাবে। আর টপ স্পিডের ব্যাপারটি হচ্ছে R15M বাইকটিতে সর্বোচ্চ গতি পাবেন 155 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অপরদিকে 300SR বাইকটিতে সর্বোচ্চ গতি পেয়ে যাবেন 160 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তো টপ স্পিডের দিক থেকেও 300SR বাইকটি এগিয়ে থাকবে। R15M বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার। অন্যদিকে CF Moto 300SR এ মাইলেজ পাবেন 35 কিলোমিটার। তো মাইলেজের দিক থেকে কিন্তু R15 এগিয়ে থাকবে, কারণ 10 কিলোমিটার পার লিটার বেশি মাইলেজ দিচ্ছে। তবে দুইটি বাইকের হ্যান্ডেলিং এবং কমফোর্টের মধ্যে পার্থক্য রয়েছে। R15M স্পোর্টস রাইডিং পজিশন এবং আপগ্রেড সাসপেনশনের কারণে দুর্দান্ত হ্যান্ডেলিং অফার করে, আর যারা একটু লম্বা রয়েছে তারা একটু কমফোর্টেবল ভাবে বাইকটি চালাতে পারে। যাদের হাইট একটু কম, মানে 5 ফুট 5 এর নিচে, তারা R15M বাইকটি চালাতে একটু ডিসকমফোর্ট ফিল করতে পারে। অন্যদিকে CF Moto 300SR এর সিটিং পজিশন কিছুটা কমফোর্টেবল এবং এর সাসপেনশন সিস্টেম লং রাইডের জন্য বেশ উপযোগী। যারা একটু কম হাইটের রয়েছেন, মানে 5 ফুট থেকে 5 ফুট 5 ইঞ্চির মধ্যে, তারাও CF Moto বাইকটি চালাতে পারবেন। তাছাড়া লং রাইডের জন্য CF Moto অনেক ভালো। R15M এ লং রাইড করলে আপনার ব্যাক পেন হতে পারে এবং বিভিন্ন সমস্যা হবে, তবে CF Motoতে সেটা কিছুটা কম হবে। তো এখানে সামারি দাঁড়াচ্ছে, যদি আপনার ফোকাস হয় স্পোর্টি লুক এবং মাইলেজের, আর আপনার হাইট যদি অনেক ভালো হয়, তাহলে R15 আপনার জন্য।
আর যদি বেশি পাওয়ার চান এবং আধুনিক ডিজাইন এবং কমফোর্টেবল রাইডিং চান তাহলে আপনার জন্য CF Moto 300 SR বেস্ট। তো বাকি থাকছে মাইলেজের ব্যাপারটি। তো যারা 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনতে পারবে তাদের কাছে 10 কিলোমিটার পার লিটার এই মাইলেজ কোনো ব্যাপার না, কারণ যারা এত টাকা খরচ করার ক্ষমতা রাখে তাদের কাছে বাইকে তেল তোলা খুব একটা বিষয় হবে না। যারা মাইলেজের কথা চিন্তা করে তারা তো TVS কিংবা স্প্লেন্ডার বাইক ক্রয় করতে পারে, সেগুলোতে লিটারেলি 60 থেকে 70 কিলোমিটারও মাইলেজ পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে একই মডেল দেখতে দেখতে মানুষ পুরোপুরি বোর হয়ে গিয়েছে, আর কতই বা R15 দেখবে। মানুষ চাচ্ছে নতুন কিছু ট্রাই করতে। তাছাড়া 150 সিসির বাইক হওয়ার পরেও R15 বাইকের দাম 7 লক্ষ টাকার কাছাকাছি। এটা কিন্তু একটু বেশি হয়ে যায়। ইয়ামাহা যদি দাম না কমায় তাহলে তাদের অবস্থা কিন্তু নোকিয়া কোম্পানির মতো হয়ে যাবে। তাই ইয়ামাহা এবং সুজুকি কোম্পানিকে বলছে সময় থাকতে দাম কমিয়ে ফেলুন, নয়তো আমও যাবে ছালাও যাবে। তো যাই হোক, আমি ফিচার্স সহ হাবিজাবি আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনাদের বিষয়, আপনি R15 কিনবেন নাকি CF Moto কিনবেন, টাকাটা আপনার, আপনি বুঝবেন। আমি শুধু সেগমেন্ট করে দিলাম যে কাদের জন্য এই বাইকটি ভালো হবে আর কাদের জন্য ওই বাইকটি ভালো হবে। এখানে ভালো খারাপ বলার আমি কেউ না। তো কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন আপনার কাছে কোন বাইকটি ভালো লাগে, R15M নাকি CF Moto 300 SR। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।